ভারতের সাবেক মন্ত্রী বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তের খবর প্রচার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। দীনেশ ত্রিবেদী ছিলেন পেশাদার পাইলট, ছিলেন দেশের রেলমন্ত্রী। এবার তার মুকুটে ভোটের রাজনীতি থেকে যুক্ত হতে যাচ্ছে কূটনীতি। সাধারণত অভিজ্ঞ ফরেন সার্ভিস কর্মকর্তাদের নিয়োগ দেয়া হলেও দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করে পাঠালে তা হবে ব্যতিক্রম। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। 1950 সালের 4 জুন দীনেশ ত্রিবেদীর জন্ম দিল্লিতে। বাবা হীরালাল ত্রিবেদী ছিলেন ব্যবসায়ী। ঝরঝরে বাংলা বলতে পারেন, আবার একজন দক্ষ সেতারা বাদকও। দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুবাদে দুই বাংলার সংস্কৃতির সম্পর্কেও ভালো ধারণা রাখেন তিনি। দীনেশ ত্রিবেদীর পড়াশোনার পাঠ চুকিয়েছেন আমেরিকার টেক্সাসে। সেখান থেকে MBA করে শেকড়ের টানে ফিরে আসেন ভারতে। 80-র দশকে কংগ্রেসে যোগ দিয়ে রাজনীতির হাতেখড়ি দীনেশ ত্রিবেদীর। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিলে গড়ে তোলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের প্রথম সাধারণ সম্পাদক হিসেবে সংগঠন সামলেছেন দক্ষ হাতে। 2012 সালে যাত্রী নিরাপত্তা ও আধুনিকায়নের স্বার্থে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার মুখে পড়েন তৎকালীন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। নিজের নীতিতে অটল থেকে পদত্যাগ করেন মন্ত্রিসভা থেকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। পশ্চিমবঙ্গ থেকে লোকসভা এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016-17 সালে পেয়েছেন শ্রেষ্ঠ সংসদ সদস্যের সম্মান। 2021 সালে রাজ্যসভার অধিবেশন চলার সময় তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ ঘোষণা করে গোটা দেশকে চমকে দেন। পরের মাসে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর থেকে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।